ইতিহাসে এশিয়া মহাদেশ হচ্ছে 11টি প্রধান ধর্মের জন্মস্থান, অর্থাৎ পৃথিবীর সমস্ত বড় বড় ধর্মগুলো যেমন খ্রিস্টান, ইসলাম, হিন্দু, বৌদ্ধ এগুলো সব এশিয়া মহাদেশ থেকেই শুরু হয়েছিল। বর্তমানে এই মহাদেশে প্রায় 483 কোটি মানুষ রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো বর্তমানে এশিয়া মহাদেশের সবথেকে বড় 10টি ধর্ম সম্পর্কে। এছাড়াও জানবো এই ধর্মগুলোর অনুসারী সংখ্যা কত। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই তালিকা 10 নম্বরে রয়েছে বাহাই ধর্ম। এশিয়ার 10ম সবথেকে বড় ধর্ম হচ্ছে বাহাই ধর্ম। 19বিংশ শতকে পারস্যের দেশ ইরানে মির্জা হুসেন বাহাউল্লাহ বাহাই ধর্মের প্রচার শুরু করেন, আর তখন থেকেই এই ধর্মটি ক্রমবর্ধমান হারে বাড়তে শুরু করে। বাহাই ধর্মের মূল পবিত্র ধর্মগ্রন্থ হচ্ছে কিতাবুল আকদাস। এছাড়াও এটি একটি এক প্রভুতে বিশ্বাসী ধর্ম, তবে অনেকে এটাকে ধর্ম না বলে একটি বিশেষ বিশ্বাস হিসেবে মনে করেন। বর্তমানে এশিয়া মহাদেশে বাহাই ধর্মের অনুসারীর সংখ্যা প্রায় 45 লক্ষ, যার মধ্যে শুধু ভারতেই রয়েছে প্রায় 20 লক্ষ। বাহাই ধর্মের অনুসারীরা পৃথিবীর প্রত্যেকটি দেশেই বসবাস করে থাকে। পুরো পৃথিবীতে তাদের সংখ্যা প্রায় 80 লক্ষের মতো। এরপর 9 নম্বরে রয়েছে জৈন ধর্ম। এশিয়ার 9ম বৃহত্তম ধর্ম হচ্ছে জৈন বা জাইনিজিয়াম ধর্ম। বিশ্বের সবথেকে প্রাচীনতম ধর্মগুলোর মধ্যে একটি হচ্ছে জৈন ধর্ম। এই ধর্মটি মোট 24 জন মানুষের হাত ধরে প্রচলিত হয়েছিল। তাদের মধ্যে সর্বপ্রথম তীর্থঙ্কর হচ্ছে ঋষভনাথ এবং সর্বশেষ তীর্থঙ্করের নাম হচ্ছে মহাবীর। এই ধর্মটি মূলত 3টি প্রধান নীতি নিয়ে গঠিত, যেগুলো হচ্ছে সঠিক বিশ্বাস, সঠিক জ্ঞান এবং সঠিক আচরণ। বর্তমানে এশিয়া মহাদেশে প্রায় 60,46,000 মানুষ জৈন ধর্ম পালন করে থাকে, যাদের প্রায় 95% ভারতে বসবাস করে। এরপর 8 নম্বরে রয়েছে ইহুদি ধর্ম। এশিয়ার 8ম বৃহত্তম ধর্ম হচ্ছে ইহুদি ধর্ম। পৃথিবীর সবথেকে প্রাচীন এবং আব্রাহামিক ধর্ম হচ্ছে ইহুদি ধর্ম। আজ থেকে প্রায় 3000 বছর পূর্বে এই ধর্মের আবির্ভাব ঘটেছিল। ইহুদি ধর্মের মূল ধর্মগ্রন্থ হচ্ছে তাওরাত। বর্তমানে পুরো এশিয়াতে এই ধর্মের অনুসারী রয়েছে প্রায় 74,77,000, যার অধিকাংশই রয়েছে ইসরায়েলে। পুরো পৃথিবীতে ইহুদি ধর্মের অনুসারীর সংখ্যা মাত্র 1,57,00,000। এরপর 7 নম্বরে রয়েছে শিখ ধর্ম। এশিয়ার বৃহত্তম একটি ধর্ম হচ্ছে শিখ ধর্ম। 1500 খ্রিস্টাব্দের দিকে গুরু নানকের হাত ধরে এই ধর্মের আবির্ভাব ঘটেছিল এবং তিনি ছিলেন শিখ ধর্মের প্রথম ধর্মগুরু। তবে শিখ ধর্মের সর্বশেষ গুরু ছিলেন গোবিন্দ সিং। বর্তমানে এশিয়াতে শিখ ধর্মের অনুসারীর সংখ্যা প্রায় 2,42,00,000, যাদের প্রায় 90%ই ভারতের পাঞ্জাবে বসবাস করে এবং পাঞ্জাবে রয়েছে শিখ ধর্মাবলম্বীদের স্বর্ণ মন্দির, যেটি পুরো পৃথিবীতে প্রচুর বিখ্যাত। শিখ ধর্মের অনুসারীরা বিশ্বাস করেন যে পৃথিবীতে থাকা কোনো ধর্মই ভুল নয় অথবা খারাপ নয়। এরপর 6 নম্বরে রয়েছে সিন্ত ধর্ম। এশিয়ার অন্যতম একটি বৃহত্তম ধর্ম হচ্ছে জাপানের সিন্ত ধর্ম। এটি মূলত জাপানের প্রাচীনতম একটি ধর্ম। ধারণা করা হয় খ্রিস্টপূর্ব 660 সালে সিন্ত ধর্মের উৎপত্তি হয়েছিল। সাধারণত সিন্ত ধর্মের মানুষেরা বিশ্বাস করে যে তাদের কোনো সৃষ্টিকর্তা নেই এবং তাদের কোনো ধর্মগ্রন্থ এবং পরকাল নেই, তবে তাদের স্বাধীন স্বর্গীয় কিছু সত্তা রয়েছে, যাদেরকে কামি নামে বলা হয়। বর্তমানে এশিয়াতে সিন্ত ধর্মের অনুসারী রয়েছে প্রায় 9,95,00,000, যাদের মধ্যে প্রায় 9,89,00,000 মানুষ জাপানে বসবাস করে। এরপর 5 নম্বরে রয়েছে হান ধর্ম। এশিয়ার 5ম বৃহত্তম ধর্ম হচ্ছে চীনের হান ধর্ম। বেশিরভাগ চীনা মানুষেরা হান ধর্মে বিশ্বাসী। বর্তমানে এশিয়া মহাদেশে এই ধর্মের অনুসারীর সংখ্যা প্রায় 39,90,00,000 এবং যার মধ্যে 98% মানুষ বসবাস করে চীনেই। এই ধর্মের অনুসারীরা সাধারণত একাধিক দেবতাকে বিশ্বাস করে থাকে এবং তারা এক প্রকার বিভিন্ন শক্তিকে পূজা করে। চীন সাম্রাজ্যের উপর হান ধর্মের মানুষ প্রায় 400 বছর রাজত্ব করেছিল, তবে এই রাজ্য পরবর্তীতে 3টি রাজ্যে বিভক্ত হয়ে যায়, আর সেই সময় থেকে বর্তমানে চীনের অধিকাংশ মানুষ নিজেদের হান জাতি হিসেবে পরিচয় দিয়ে থাকে। এরপর 4 নম্বরে রয়েছে খ্রিস্টান ধর্ম। খ্রিস্টান ধর্ম বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হলেও এটি এশিয়া মহাদেশের 4র্থ বৃহত্তম। খ্রিস্টান ধর্ম হচ্ছে একটি আব্রাহামিক ধর্ম। এই ধর্ম মূলত যীশু খ্রিস্টের জন্ম এবং শিক্ষাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। বর্তমানে এশিয়াতে খ্রিস্টান ধর্মের মানুষের সংখ্যা প্রায় 40,57,00,000। এশিয়ার সবথেকে বেশি খ্রিস্টান ধর্মের অনুসারী বসবাস করে ফিলিপাইন এবং রাশিয়াতে। খ্রিস্টান ধর্মের মূল ধর্মগ্রন্থ হচ্ছে বাইবেল এবং তাদের উপাসনালয়কে বলা হয় চার্চ বা গির্জা। বর্তমানে খ্রিস্টান ধর্ম 2টি সম্প্রদায়ে বিভক্ত, যার মধ্যে একটি হচ্ছে রোমান ক্যাথলিক এবং অন্যটি হচ্ছে প্রোটেস্ট্যান্ট। এরপর 3 নম্বরে রয়েছে বৌদ্ধ ধর্ম। এশিয়ার অন্যতম একটি প্রধান ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের সাধুপুরুষ গৌতম বুদ্ধের মাধ্যমেই এই ধর্মের প্রচার শুরু হয়েছিল। ধারণা করা হয় আনুমানিক খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে এই গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল। বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে ত্রিপিটক। বর্তমানে পুরো এশিয়াতে বৌদ্ধ ধর্মাবলম্বীর সংখ্যা প্রায় 53,62,00,000। এশিয়ার সবচেয়ে বেশি বৌদ্ধ ধর্মের অনুসারী রয়েছে চীন, থাইল্যান্ড, মিয়ানমার এবং শ্রীলঙ্কাতে। বর্তমানে এই ধর্মটি 2 ভাগে বিভক্ত, যার একটি হচ্ছে হিনজান এবং অপরটি হচ্ছে মহাযান।
এরপর 2 নম্বরে রয়েছে হিন্দু ধর্ম। এশিয়া মহাদেশের সবথেকে পুরনো এবং দ্বিতীয় বৃহত্তম ধর্ম হচ্ছে হিন্দু বা সনাতন ধর্ম। বর্তমানে এশিয়াতে হিন্দু ধর্মের অনুসারী রয়েছে প্রায় 110,12,00,000, যার বেশিরভাগই ভারতে বসবাস করে থাকে। এছাড়া নেপাল, বাংলাদেশ এবং পাকিস্তানেও হিন্দু ধর্মের অনুসারী বসবাস করে থাকে। ধারণা করা হয় আজ থেকে প্রায় 5,000 বছর আগে এই ধর্মের যাত্রা শুরু হয়েছিল। সাধারণত হিন্দু ধর্মের অনুসারীরা বহু ধরনের দেবদেবীকে বিশ্বাস করে। ধারণা করা হয় এই ধর্মের দেবদেবীর সংখ্যা প্রায় 33 কোটি এবং তাদের মূল ধর্মগ্রন্থের নাম হচ্ছে গীতা, বেদ, রামায়ণ ইত্যাদি। এরপর জনসংখ্যায় এশিয়া মহাদেশের সবথেকে বড় ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। বর্তমান পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এবং সবথেকে দ্রুত বর্ধনশীল ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। পুরো এশিয়া জুড়ে ইসলাম ধর্মের মানুষের সংখ্যা প্রায় 135,24,00,000 এবং যাদের মধ্যে বেশি সংখ্যক মুসলিম ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান এবং বাংলাদেশে বসবাস করে। ইসলাম ধর্মের সবথেকে পবিত্র স্থান মক্কা ও মদিনা, যা মধ্যপ্রাচ্যে অবস্থিত। ইসলাম ধর্মের মূল ধর্মগ্রন্থ হচ্ছে পবিত্র কোরআন শরীফ। বর্তমানে ইসলাম ধর্ম 2টি সম্প্রদায়ে বিভক্ত। এর মধ্যে একটি হচ্ছে সুন্নি এবং অপরটি হচ্ছে শিয়া। তো এই ছিল এশিয়া মহাদেশের সবচেয়ে বড় 10টি ধর্ম। এবং বলে রাখি, যার যার ধর্ম তার কাছে অনেক বড়। কোনো ধর্মকে ছোট করা বা খারাপ বলা এটা ঠিক নয়। আর আপনি যদি পৃথিবীর সবথেকে ধনী 10টি মুসলিম কোম্পানি সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন।